এনবিআর দুই ভাগে কর্মকর্তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চায়, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে প্রায় 2 মাস আন্দোলন করেন কর্মকর্তা কর্মচারীরা। কাস্টম অফিস বন্দর বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ। রাজস্ব আদায় কার্যক্রম বাড়ানো সহ সার্বিক বিষয় নিয়ে গঠিত কমিটির অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারের দ্বন্দ্বই সমস্যার কারণ, যা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে মনে করেন তিনি। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 ক্যাডার না কত মিলে একটা ওদের আরেকটা স্টেশন আছে। তো এইটা হচ্ছে মূল কারণ। এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। উপদেষ্টা জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে। 2 বিভাগে প্রশাসন ক্যাডারের পাশাপাশি শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের আধিপত্য থাকবে না। সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে বলেও জানান তিনি। অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। এ বিষয়ে গত কয়েকদিনে 2 দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর শুল্ক অশুল্ক বিষয়ে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। উমন আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।